আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে নিজ নির্বাচনী আসনে ভোটের প্রচারে তারেক রহমান। ভাসানটেকের জনসভায় বিপুল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি। উত্তরের 4 জেলায় জামায়াত আমিরের নির্বাচনী প্রচার। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান। সারা দেশে চলছে ভোটের জমজমাট প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিয়ে ধূম্রজাল। ব্যয় সামলাতে চাপে পড়বে রাজনৈতিক সরকার। মূল্যস্ফীতি উস্কে যাবার শঙ্কা। ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজায় নানা আনুষ্ঠানিকতা। অঞ্জলিতে ভক্তদের বন্দনা। দিনভর ছিল শিশুদের হাতে খড়ি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীতে নিজ নির্বাচনী আসন ঢাকা 17-তে প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাসানটেকে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের সমর্থনে স্থানীয় বিআরপি মাঠে হচ্ছে এই জনসভা। দুপুর থেকেই সেখানে জড়ো হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকরা। তারেক রহমানের বক্তব্য শুনতে সেখানে আশপাশের এলাকার সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। সন্ধ্যা 6:30টার কিছু আগে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীদের প্রতি। তারেক রহমানের নির্বাচনী এই জনসভা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কর্মী সমর্থকদের আশা, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন তারেক রহমান। বৃহস্পতিবার 7 জেলায় সমাবেশ শেষে ভোরে রাজধানীতে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিনা সংশয় প্রকাশ করেন তিনি। জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামায়াত। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন দিয়ে এই প্রচারণা শুরু। মিছিল নিয়ে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ 16 বছর পর একটি উৎসব মুখর নির্বাচন হওয়ায় খুশি তারা। জামাত এবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সাজিদ ভাই বিপুল ভোটে সাবলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাআল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাআল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাআল্লাহ বিপুল জয় হবে ইনশাআল্লাহ। 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই দল হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল, বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল 5 বছর পর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায়। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর আরো বলেন, একটি দলের মতো আমাদের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষের ভালোবাসাই আমাদের কার্ড। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই।
ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। জামাত আমির বলেন, তরুণদের কাজ শেষ হয়ে যায়নি। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। পঞ্চগড় থেকে জামাত আমির যোগ দেন দিনাজপুরের নির্বাচনী প্রচারণায়। শহরের গোরে শহীদ ময়দানে সমাবেশে অংশ নেন দিনাজপুরের সবকটি আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থীরাও। বক্তব্যে জামাত আমির প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করলে উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। বিকেলে দিনাজপুর থেকে সড়ক পথে ঠাকুরগাঁওয়ে আসেন জামাত আমির। জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন তিনি। পরিচয় করিয়ে দেন জোট প্রার্থীদের। তারা গরিব হতে পারেন না। এ সময় জামাত আমির প্রতিশ্রুতি দেন জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ গড়ার। দুরন্তরা তাদেরকে গরিব বানিয়ে রেখেছে। এই সমাবেশ শেষ করে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন জামাত আমির। সেখানে নির্বাচনী সমাবেশ রয়েছে তার। দর্শক, ভাষণ থেকে বিআরপি মাঠে নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কতদিন মোহাম্মদ জুয়েল এখানে প্রায় 30 বছর যাবত কই থাকেন? এখানে এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? এই যে ডাইন সাইডে ঠিক বলছে। আচ্ছা, আমি ভ্যান চালাই, ভ্যান চালক। মানে আমাদের একজন এখানে প্রায় 30 বছর যাবত। আচ্ছা, ঠিক আছে। এই লোক এখন এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আপনি আপনাদের একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি, ভোটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, এখন আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে? ইনশাল্লাহ আমাদের এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি আছে। কাছে নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের? জি, মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটা হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এইটা হলো আমাদের